অনেকদিন থেকে মন চাইছিল এই ব্যস্ত জীবন থেকে একটু মুক্ত হয়ে পাহাড়ের কোলে হারিয়ে যাব। শিলিগুড়ি থেকে গাড়িতে আঁকা বাঁকা পাহাড়ের পথ ধরে এগিয়ে চললাম তিস্তা দেখতে দেখতে। এসে পৌঁছলাম মনপাহাড়ি শরীফের ট্রাভেলেসি হোমস্টেতে। যেমন সুন্দর এখানকার পরিবেশ, তেমন ভালো এখানকার মানুষজন। ব্যালকনি থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। এসে পৌঁছলাম ঋষভ, ঠিক যেন মেঘের দেশ। এখানে মেঘ আর পাহাড় যেন কানে কানে কথা বলছে। শান্ত নির্জন পাহাড়ের কোলে এসে আমরা দাঁড়ালাম। পাহাড় যে মনকে শান্ত করে, কারণ পাহাড় নিজেই যেন খুব শান্ত। আমরা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম ঋষভে। দেখলাম মেঘ এসে পাহাড়কে বারবার ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতি যেন নিজের সমস্ত রং দিয়ে পাহাড়কে রাঙিয়ে তুলেছে। পাহাড়ের বাহারি রঙে আমরাও রেঙে উঠলাম। দেখে মনে হচ্ছে যেন কোনো এক অজানা শিল্পী তার তুলির টানে পাহাড়কে রাঙিয়েছে। আমরা এসে পৌঁছলাম লাভাতে। এ যেন এক সম্পূর্ণ পাহাড়ের দেশ। পাহাড় এখানে একদম মৌন, শুধু চুপচাপ সবার কথা শুনে যায়, যে কিচ্ছু বলে না। এখানে পাহাড়ের বুকে পাইনের জঙ্গলে আমরা কিছুক্ষণ যেন হারিয়ে গেলাম। মেঘের রাজ্যে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। শুধুই দেখলাম মেঘ এসে কানে কানে পাহাড়কে যেন কিছু বলে যাচ্ছে। এখানে নেই কোনো ক্লান্তি, নেই কোনো চিন্তা, শুধু সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে চলা। পাইন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু আকাশ দেখবে বলে। পাহাড় আর পাহাড়ের মানুষজন খুব ভালো বন্ধু। আমরা খুব ভালো সময় কাটালাম পাইনের জঙ্গলে, পাহাড়ের উপরে আর মেঘের নিচে। মেঘের মধ্যে হাঁটতে খুব ভালো লাগছিল। এ যেন এক মেঘের দেশ। এসে পৌঁছলাম জলসা বাংলো ট্রি হাউসে। বাংলোটাও যেন ফুলে ফুলে সাজানো। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম বসে বসে। শুধু পাহাড় নয়, পাহাড়ের পশু পাখি সবাই যেন খুব সুন্দর বন্ধু। এসে পৌঁছলাম মুনসং। এই যেন পাহাড়ের বুকে ছোট্ট একটা ফুলের রাজ্য, যেখানেই তাকাই চারিদিকে শুধু লাল ফুল। অনেকক্ষণ ধরে আমরা হেঁটে বেড়ালাম পাহাড়ের বুকে। এখানে নেই কোনো ক্লান্তি, শুধুই চারিদিকে সবুজ আর সবুজ। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, আকাশ, মেঘ, সবকিছু। প্রকৃতি যেন অপরূপ রঙে এই পাহাড়কে সাজিয়ে তুলেছে। ওখান থেকে ফেরার পথে আসলাম একটা ছোট্ট গ্রামে। গ্রামটির নাম ফিকেলগাঁও। যেন মনে হচ্ছে গ্রাম থেকে কেউ রঙে আর তুলিতে সাজিয়ে তুলেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সারাদিন পাহাড়ের বুকে ঘুরে আস্তে আস্তে আমরা ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। এখানে যেন মন করে থাকতে চায়, মনে হয় যেন এখানেই থেকে যায় সারা জীবন।